আমরা জেনে নেব এপিলেপসি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এপিলেপসি বা মৃগী রোগ হলো একটা নিউরোলজিক্যাল ডিজিজ, যেখানে এটা কি সম্পূর্ণভাবে কি সেরে যায়? সম্পূর্ণভাবে হয়তো সেরে যায় না, কিন্তু নমস্কার, গৌরীদেবী হসপিটালসের তরফ থেকে আমি সায়নী, আর আজ আমার সাথে আছেন রিনাউন্ড এমডি মেডিসিন কনসালটেন্ট ডক্টর অন্বেষা পান। ওয়েলকাম ম্যাম টু আওয়ার শো। নমস্কার। আজ যখন আমরা ম্যামকে পেয়ে গেছি, তখন আমরা জেনে নেব এপিলেপসি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলো আপনাদের ভবিষ্যতে চলার পক্ষে অনেক কাজে আসবে। তো ম্যাম, প্রথমেই আপনার কাছে জানতে চাইবো এপিলেপসি কি? এপিলেপসি বা মৃগী রোগ হলো একটা নিউরোলজিক্যাল ডিজিজ, যেখানে আমাদের স্নায়ু কোষসমূহের অতিরিক্ত এবং অস্বাভাবিক ক্রিয়ার জন্য হঠাৎ করে খিঁচুনি বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো কিছু সিমটমস দেখা যায়। এটা কেন হয় ম্যাম? এটা বিভিন্ন কারণে হতে পারে। মস্তিষ্কে কোনো আঘাত, কোনো সংক্রমণ বা ইনফেকশন, টিউমার বা কোনো জিনগত ত্রুটি থাকার জন্য হতে পারে। এপিলেপসি সম্পর্কে কি সাধারণ মানুষকে আপনি সচেতনতা তৈরি করতে চান যাতে এটা না হয়? এপিলেপসি নিয়ে মানুষের মধ্যে অনেক কুসংস্কার আছে, যে জন্য মানুষ ডাক্তার দেখাতে একটু দ্বিধা বোধ করে। যেমন ভাবে এটা কোনো ছোঁয়াচে রোগ বা ভগবানের অভিশাপ বা কোনো ভূত প্রেত ভর করেছে এরকম কিছু। সেই জন্য বা কারো কারো মধ্যে থাকে এটা জেনে গেলে ছেলে বা মেয়ের বিয়ে হবে না। এই জন্য ডাক্তার দেখাতে আসতে একটা ওদের দ্বিধা থেকেই যায়, যে জন্য ট্রিটমেন্ট ইনিশিয়েশনে অনেকটা ডিলে হয়ে যায়। সেজন্য আমি বলবো, যেহেতু এপিলেপসি একটা এমন রোগ যেটা ওষুধ দিয়ে সম্পূর্ণভাবে কন্ট্রোল করা পসিবল প্রায় 85 to 90% কেসে, তো দেরি না করে ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ যাতে শুরু করা যায় তার ব্যবস্থা করা। ম্যাম, এটা কি সম্পূর্ণভাবে কি সেরে যায়? সম্পূর্ণভাবে হয়তো সেরে যায় না, কিন্তু ওষুধের দ্বারা খুব ভালোভাবেই কন্ট্রোল থাকে। ম্যাম, ডে টু ডে বেসিসে আপনারা কিরকম মিথ ফেস করেন এই রোগ সংক্রান্ত? হ্যাঁ, বিভিন্ন রকম কথাই শুনি। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা শুনি যে গ্যাসের জন্য হচ্ছে, মাথায় গ্যাস উঠে গেছে সেই জন্য এরকম সিমটমস দেখা দিচ্ছে। অথবা এরকমও কিছু পেশেন্ট আসে যারা ঝাড়ফুঁক করিয়ে আসে যে মাথার মধ্যে ভূত ভর করেছে এই জন্য হচ্ছে। এই ধরনের মিথস কিছু আছে। আর ম্যাম, প্রেগনেন্সির ক্ষেত্রে কি এর কোনো কিছু কি এফেক্টস হয়? না, প্রেগনেন্সিতে সেরকম এফেক্ট নয়, কিন্তু কোনো প্রেগনেন্ট অবস্থায় পেশেন্টের ওষুধের ডোজ বা ওষুধ চেঞ্জ করার হয়তো একটা অপশনস থাকতে পারে, কারণ কিছু কিছু ওষুধ থাকে যেগুলো গর্ভস্থ ভ্রূণের ক্ষতি করে, তাই সেই সময়কার জন্য কিছু ডোজ রেজিমেনে চেঞ্জ হয়। ম্যাম, যখন খিঁচুনি হবে তখন কি কি সাবধানতা আমাদের মেনটেন করে রাখা উচিত? যখন যার খিঁচুনি হচ্ছে তিনি বুঝতে পারেন না, তাই যদি তার নিয়ার বাই যিনি আছেন, যিনি দেখছেন, তিনি কিন্তু না ঘাবড়িয়ে পেশেন্টকে আস্তে আস্তে আলতো করে শুইয়ে দেবেন যদি উনি দাঁড়িয়ে থাকেন, যাতে চোট না পায়। আর আশেপাশে যদি কোনো ধারালো জিনিস বা কিছু আগুন বা অন্য কিছু থাকে যার থেকে আঘাত লাগার সম্ভাবনা থাকতে পারে, সেগুলোকে দূরে সরিয়ে দিন। পেশেন্টের যদি কোনো টাই বাঁধা থাকে বা বেল্ট বা খুব টাইট কাপড় থাকে, সেগুলোকে একটু আলগা করে দেওয়ার ব্যবস্থা করা উচিত। পেশেন্টের মুখটা একপাশে কাত করিয়ে দেওয়া, যাতে কোনো লালা বা কিছু বেরোলে যেটা লাংসে না চলে যায় সেজন্য। তো পেশেন্টের যখন খিঁচুনি চলবে সেই অবস্থাতে জোর করে চেপে ধরা বা মুখের মধ্যে কিছু ঢোকানো, এগুলো একদমই করা উচিত নয়। নর্মালি খিঁচুনিটা বন্ধ হতে দিন। খিঁচুনি বন্ধ হয়ে যাওয়ার পরে পেশেন্ট একটুখানি সময়ের জন্য মনে করতে পারে না, কিছু বিভ্রান্ত বোধ করে, সে সময়ে পেশেন্টকে একটু আশ্বস্ত করুন। কিন্তু যদি পেশেন্টের দেখেন যে খিঁচুনি একটা শেষ হতে না হতে আরেকবার শুরু হয়ে গেল, অথবা 5 মিনিটের বেশি খিঁচুনি চলছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে নিয়ারবাই ডক্টর বা নিয়ারবাই হসপিটালের সঙ্গে যোগাযোগ করতে হবে। এর ক্ষেত্রে কি কোনো ফুড হ্যাবিটস বা লাইফস্টাইলের ক্ষেত্রে কি কিছু চেঞ্জেস বা মেনটেন করা প্রয়োজন? ফুড হ্যাবিটের জন্য কোনো চেঞ্জেস কিছু নেই, কিন্তু লাইফস্টাইল বলতে পেশেন্টকে অবশ্যই একটু সতর্ক থাকতে হবে। কারণ আমি বলবো যে ছাদের একেবারে ধারে না যাওয়া, বা এমন কোনো রাইডসে না চড়া যেখানে হঠাৎ করে এটা খিচুড়ি হতে পারে, তো বা কোনো কিছু আগুনের ধারে যাওয়া বা ওয়াটার স্পোর্টস বা ওয়াটার অ্যাক্টিভিটিস করতে যাওয়া, এই সমস্ত ঝুঁকিপূর্ণ জিনিসগুলো বা বিশেষ করে ড্রাইভিং, এইগুলো না করাটাই বেটার। ম্যাম, সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনি কি মেসেজ দিতে চান? যদি বাড়িতে বা চারপাশে কোনো কাউকে দেখছেন যে এরকম কোনো সিমটমস দেখা যাচ্ছে, তাহলে দেরি না করে
নিয়ারবাই বিশেষজ্ঞর পরামর্শ নিন এবং ওষুধ শুরু করুন, কারণ এপিলেপসি একটা এমন রোগ যাতে ওষুধের দ্বারা খুব ভালোভাবে কন্ট্রোলড হয় এবং আর 5টা মানুষের মতোই সুস্থ জীবন লিড করতে পারে। আরেকটা কথা আমি বলতে চাইবো, অনেক সময় বাবা মারা একটু মিস করে যায়, শিশুদের ক্ষেত্রে অ্যাবসেন্স সিজার বলে একটা জিনিস হয় এপিলেপসি, যেখানে শিশুরা হচ্ছে যে 15-16 সেকেন্ডের জন্য হয়তো চুপ করে আছে, তাকে ডাকলে সাড়া পাওয়া যাচ্ছে না, বা চোখের পাতা একভাবে পড়ছে কিন্তু সে সময় ডাকলে সাড়া পাওয়া যাচ্ছে না। এই সমস্ত কিছু কিছু সূক্ষ্ম জিনিস যেটা হচ্ছে মানে এপিলেপসি হতে পারে, বাবা মাদের এটা কসাস থাকা উচিত যে সেক্ষেত্রেও কিন্তু একটা বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। অনেক সময় এগুলো মিস হয়ে যায়, সবসময় খিঁচুনি বা অজ্ঞান হয় না, এই সমস্ত সূক্ষ্ম সিমটমসও দেখা যায়। থ্যাংক ইউ সো মাচ ম্যাম আমাদের সাথে এতক্ষণ জুড়ে থাকার জন্য। আশা করি আপনারা অনেক কিছুই জানতে পারলেন। যদি আপনারা আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট সেকশানে গিয়ে আমাদেরকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন, বা আমাদের নিচে হেল্পলাইন নাম্বার যাচ্ছে, আপনারা সেখানেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাই কোনোভাবে গাফিলতি না করে যখনই কোনো প্রবলেম হচ্ছে আপনারা নিকটবর্তী ডাক্তারের কাছে যান, কনসাল্ট করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।